ওয়েলকাম এভরিওয়ান, ইউ আর ওয়াচিং বিদ্যাকানন। আজকের পর্বে আমরা ভারতের জলবায়ু থেকে খুবই গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো দেরি না করে শুরু করি আজকের পর্বটি। 1 নম্বর প্রশ্ন দেখো, ভারতের জলবায়ু শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, নাতিশীতোষ্ণ মৌসুমী জলবায়ু, নিরক্ষীয় জলবায়ু। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। 2 নম্বর প্রশ্ন, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় নিম্নলিখিত কোন মানচিত্রের সাহায্যে বিশ্লেষণ করা হয়? টোপোগ্রাফিক্যাল মানচিত্র, স্যাটেলাইট ইমেজারি, জিআইএস, অক্সফোর্ড অ্যাটলাস। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি, স্যাটেলাইট ইমেজারি। 3 নম্বর প্রশ্ন, গ্রীষ্মকালে ভারতের পশ্চিম উপকূলে অধিক বৃষ্টিপাতের কারণ হিমালয় পর্বত, সমুদ্রের সান্নিধ্য, পশ্চিমঘাট পর্বত, ক্রান্তীয় অবস্থান। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি, পশ্চিমঘাট পর্বত। 4 নম্বর প্রশ্ন, NLM এর পুরো নাম হলো নর্মাল লাইন অফ মনসুন, নর্দার্ন লাইন অফ মনসুন, নর্মাল লিমিট অফ মনসুন, নর্দার্ন লিমিট অফ মনসুন। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি, নর্দার্ন লিমিট অফ মনসুন। 5 নম্বর প্রশ্ন দেখো, ভারতের মৌসুমি বায়ুর প্রধান নিয়ন্ত্রক হলো জেট স্ট্রিম, তাপমাত্রা, হিমালয় পর্বতের অবস্থান, নিম্ন বায়ু প্রবাহ। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি, তাপমাত্রা। 6 নম্বর প্রশ্নটি দেখে নাও, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস অতিবেগুনি রশ্মিকে শোষণ করে নেয়? ট্রপোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি, স্ট্র্যাটোস্ফিয়ার। তোমরা এই চ্যানেলটিতে যারা নতুন এবং ফেসবুক পেজে যারা নতুন তাদেরকে বলবো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে এবং লাইক করে রাখো। পরবর্তী প্রশ্ন, উত্তরের সমভূমিতে শীতকালে বৃষ্টিপাত ঘটে কালবৈশাখীর জন্য, পূর্বালি নিম্নচাপের জন্য, পশ্চিমী ঝঞ্ঝার জন্য, প্রত্যাগমনকারী মৌসুমি বায়ুর জন্য। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি, পশ্চিমী ঝঞ্ঝার জন্য। 8 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্য বার্ষিক বৃষ্টিপাতের সর্বাধিক তারতম্য প্রত্যক্ষ করে? মেঘালয়, রাজস্থান, কেরালা, পশ্চিমবঙ্গ। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি, রাজস্থান। 9 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এল নিনো হলো এক প্রকার ঘূর্ণবাত, পশ্চিমী ঝঞ্ঝা, উষ্ণ সমুদ্র স্রোত, বিশ্ববায়ু। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি, উষ্ণ সমুদ্র স্রোত। 10 নম্বর প্রশ্ন দেখো, নিম্নোক্ত কোনটি ভারতের আর্দ্রতম স্থান? মহাবালেশ্বর, চেরাপুঞ্জি, মান্ডালাম, মৌসিনরাম। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি, মৌসিনরাম। 11 নম্বর প্রশ্ন, নিম্নের কোন অঞ্চলে উত্তর পূর্ব মৌসুমি বায়ুর দ্বারা বৃষ্টিপাত ঘটে? পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা, তামিলনাড়ু। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি, তামিলনাড়ু। এই বানানটা হবে ঘটে। পরের প্রশ্ন, ভারতের দৈনিক আবহাওয়া মানচিত্র নিম্নের কোথায় প্রস্তুত করা হয়? কলকাতা, নিউ দিল্লি, মুম্বাই, পুনে। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি, পুনে। 13 নম্বর প্রশ্ন দেখো, ভারতে বৃষ্টিপাত বন্টনের মুখ্য বৈশিষ্ট্য হলো স্থানিকতা, ঋতুকেন্দ্রিকতা, প্রাচুর্যতা, অপ্রতুলতা। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি, ঋতুকেন্দ্রিকতা। 14 নম্বর প্রশ্ন, ট্রপোপোজ হলো ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী অংশ, অগ্নুৎপাতের ফলে গঠিত প্রাকৃতিক ছাতা, এ ও বি উভয়ই কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ, ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী অংশকে ট্রপোপোজ বলে। 15 নম্বর প্রশ্ন, ভারতে আগস্ট মাসে বৃষ্টিপাতের তারতম্য সাধারণত অধিক সুস্পষ্ট হয়? রাঁচি, লখনৌ, কলকাতা, যোধপুর। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি,
যোধপুরে। 16 নম্বর প্রশ্ন, ভারতের শুষ্কতম অংশ হল মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান, জম্মু কাশ্মীর। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি, রাজস্থান। 17 নম্বর প্রশ্ন, গ্রিনহাউস গ্যাস নিচের কোন বিকিরণের তাপ শোষণ করে? অতি বেগুনি রশ্মি বিকিরণের, ইনফ্রারেড, সৌর বিকিরণের কোনোটি নয়। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ, অতি বেগুনি রশ্মি বিকিরণ। পরের প্রশ্ন 18 নম্বর, আঁধি নামক ঝড় নিম্নলিখিত কোন স্থানে ঘটে? পাঞ্জাব, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, এ ও বি উভয়ই। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি, এ ও বি উভয়ই, অর্থাৎ পাঞ্জাব এবং উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন 19 নম্বর, ভারতের কোন স্থান পৃথিবীর দ্বিতীয় শীতলতম জনবসতিহীন স্থান? দ্রাস, যেটা জম্মু ও কাশ্মীরে অবস্থিত, ইটানগর, মানালি, দার্জিলিং। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ, দ্রাস, জম্মু ও কাশ্মীরে অবস্থিত, জম্মু এবং কাশ্মীরের কার্গিল জেলায় অবস্থিত। এর পরের প্রশ্ন অর্থাৎ আজকের পর্বের শেষ প্রশ্নটি হলো, বছরের কোন সময় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারতে প্রবাহিত হয়? জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, মার্চ থেকে জুনের মাঝামাঝি, জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর, অক্টোবর থেকে ডিসেম্বর। এই 20 নম্বর প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। তোমরা অবশ্যই এই প্রশ্নটির সঠিক উত্তর কমেন্ট করে জানাবে। ক্লাসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসগুলি শেয়ার করো এবং কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।